দর্শক, সিটিজি পোস্টে আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে আপনাদের সাথে আছে আমি হোসাইন আব্বাস। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কর্ণফুলীর যে মোহনা নতুন ব্রিজের আগেই যে অভয় মিত্র গেট, সেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলা সাম্পান। আসলে এই সাম্পান গুলো হচ্ছে, তারা একটি সাম্পান খেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর এখানে। এটির অংশ হিসাবে এখানেই এই সাম্পান বাইচ গুলো শোভাযাত্রা করছেন। আগামীকালে হচ্ছে সাম্পান খেলা হবে। এটি আসলে মূলত চট্টগ্রামের একটি ঐতিহ্য বা চট্টগ্রামের যে সংস্কৃতি, এই সংস্কৃতি তুলে ধরার জন্য প্রতি বছর এই সাম্পান বাইচ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তবে এই অনুষ্ঠানটি গতকাল থেকেই শুরু হয়েছে, এটি 3 দিন ব্যাপী চলছে এবছরে। আমরা দেখতে পাচ্ছি কর্ণফুলী যে নদী আছে, কর্ণফুলী নদীতে তারা সাম্পান বাইচ করে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা করে, এবং যে আজকে প্রায় 100 সাম্পান, যে সাম্পান গুলো দেখতে পাচ্ছেন, এই 100 সাম্পান নিয়েই শোভাযাত্রা করেছেন যে অনুষ্ঠান পরিচালনা কমিটি আছে তারা সকলে মিলে। এবং এখানে একটি খুব যে সাম্পানের উপরে খুব সুন্দর মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একেবারে ব্যানার হাতে যে তারা সাম্পানের যে সাম্পান বাইশটি করেছেন, এই সাম্পান বাইশ নিয়ে তারা আসলে প্রায় কর্ণফুলী নদীর অনেক দূর, আমরা যদি বলতে যাই, এই যে অভয় মিত্র ঘাট আছে সেখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত জায়গা তারা নতুন ব্রিজ থেকে শুরু করে একদম ঘুরে আসছেন। সেই ঘুরা থেকেই প্রায় 100 সাম্পান এখানে যুক্ত হয়েছিলেন। তবে এটি চট্টগ্রামের একটি সংস্কৃতি এবং দেশের যে কর্ণফুলী নদী রক্ষা বা দেশের যেসব নদীগুলো আছে সেই সব নদীগুলোর রক্ষায় তাদের এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আমরা দেখছি বোট, একটি বড় বোট আসছে, এই বোটের মাধ্যমে আজকে সাম্পান বাইচ প্রতিযোগিতাটি ছিল। এবং এখানে প্রায় 100 সাম্পান যে এখানে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সাম্পান বাইসের যেই এতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকতা ছিল, তারা বিভিন্ন জায়গায় ঘুরে এসে এই সাম্পানটি এখানেই শেষ হয়েছে। এবং তাদের তারা আসলে প্রায় 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার পর্যন্ত জায়গা ঘুরে এসেছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো। ভাইয়া, একটু আগে আপনার সাথেই কথা বলবো, আপনি যদি একটু বলতেন আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি পুরা কমপ্লিট মানে এটা অ্যারেঞ্জমেন্টের মানে আমার কোর্সের প্রধান, মানে পুরা কমপ্লিট মানে আমার আমার কোম্পানির পক্ষ থেকে তাদেরকে রেসপন্স করা হয়েছে। স্পন্সরের মাধ্যমে এই সম্মান খেলা দীর্ঘ 20 বছর যাবত করে আসতেছে। আজকে 20 বছরতম। ভাইয়া, এই যে সাম্পান খেলা অনুষ্ঠিত হচ্ছে, এটা নিয়ে আপনার কি মেসেজ দিচ্ছেন? এটা মেসেজটা হচ্ছে আমাদের কর্ণফুলী উত্তর দক্ষিণ দুই পারের বজ্রগুলোর জন্য মানে দূষিত না হয়, দূষিত না হওয়ার জন্য এই খেলার মাধ্যমে, মেলার মাধ্যমে জলাঞ্জলি দেওয়ার জন্য এই মেলাটা আয়োজন করা হয়, খেলাটা আয়োজন করা হয়। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, তিনি বলছিলেন যে আসলে কর্ণফুলী নদী কিংবা বিভিন্ন নদী রক্ষায়, দেশের যেসব নদীগুলো আছে সেই সব নদীগুলো রক্ষায় যে এই তাদের অনুষ্ঠানটি পরিচালনা করেন। আমরা দেখতে পাচ্ছি আলী রহমান রুশাই আছেন, তিনি আসলে এই কর্ণফুলী নদী রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আপনারা এই যে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা শুরু করেছেন, এটি আপনারা আর কি কি প্রোগ্রাম আছে এবং আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের কালকে বিরিশোধার মালা ছিল, এটা 50 কিলোমিটার ব্যাপী। আমরা নদীর উভয় তীরের মানুষ এবং ঘাট মাঝিদের সতর্ক করেছি হাট বাজারের ময়লা আবর্জনা কর্ণফুলীতে না ফেলার জন্য, তাদের ঘাটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে কার্যক্রম তাদেরকে সেগুলি বলেছি এখান থেকে রাঙ্গুনিয়া পর্যন্ত। তারপর হচ্ছে আজকে সাম্পান শোভাযাত্রা ছিল, এটি মাত্র শেষ হলো। এটা 300 সাম্পান অংশগ্রহণ করেছে। আগামীকাল সাম্পান খেলা বিকেল 3টা থেকে 5টা, 5:30 পর্যন্ত চলবে। আপনারা জানেন সাম্পান খেলায় প্রায় 2 লক্ষ মানুষ সমবেত হয় এবং এই এলাকার মানুষের এটা একটা প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে। তো এই সব কিছু হচ্ছে এই কর্ণফুলী নদীকে রক্ষা করার জন্য এবং দেশের নদ নদী রক্ষার জন্য মানুষের যে সচেতনতা সেটার জন্য আমরা এই কাজগুলি গত 19 বছর ধরে করছি। এবার 20তম আসর এবং আমরা আশা করি আজকে 2 দিন শেষ হলো, আগামী দিনও সাম্পান খেলা সুচারুভাবে সম্পন্ন হবে
আমি সকলের সহযোগিতা কামনা করি এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে নদীকে রক্ষা করা, অর্থাৎ কর্ণফুলী নদীর যে অবৈধ দখল আছে এবং যে রাসায়নিক বর্জ্য কারখানার বর্জ্য নদীতে ফেলা হয় সেটা বন্ধ করার জন্য, মাঝিদের অধিকার রক্ষা করার জন্য। এই তিনটা দাবি নিয়ে আমরা কাজ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম যিনি আসলে এই কর্ণফুলী নদীর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আমরা আসলে এখানে বিভিন্ন লোক জানাচ্ছেন, আমরা আমরা ওনার সাথে একটু কথা বলবো। তিনি ইঞ্জিনিয়ার, তিনি এই সাম্পান খেলা অনুষ্ঠানে আছেন। আজকে শোভাযাত্রা আপনি অংশগ্রহণ করেছিলেন, কেমন লাগলো আপনার কাছে? আজকে আমাদের এটা আমরা প্রতি বছরই করি, এটা আমাদের এই সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে এটা জড়িত হয়ে গেছে এবং আর্থসামাজিকতার মধ্যেও এটা সম্পর্কিত। কারণ হচ্ছে যে এখানে হাজার হাজার সাম্পান মাঝি আছে, তাদের রুটি রোজগারের উপরে এটার নির্ভরশীল। তো এইটার মধ্যে যেটা শকুনের হাত পড়ছে সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের মাধ্যমে এটার ইজারাটা অন্য জায়গায় চলে যাচ্ছে। ফলে সাম্পান মূল যেটা পাটনিজীবীদেরকে ইজারা দেওয়ার একটা রুলস এখানে আছে স্থানীয় সরকারে, সেই রুলসে ভায়োলেট করে সিটি কর্পোরেশন এখন এই যারা এই পুঁজিপতি, যারা রাজনৈতিকভাবে শক্তিশালী, তাদেরকে এগুলি দেওয়ার জন্য চেষ্টা করতেছে। অলরেডি দিয়ে দিছে। আমরা এগুলি আবার পুনরুদ্ধার করে সাম্পান মাঝিকে এই ঘাটগুলির ইজারা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। এবং আমি আরো আশা করব কর্ণফুলী যে দূষণ হচ্ছে চট্টগ্রাম ফোর্টের মাধ্যমে, ফোর্টের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, যে এখানে যে অনেক যান্ত্রিক নৌযানের চলাচল বাড়ছে, ফলে এই চট্টগ্রাম ফোর্টের এই অর্থায়নে এই এই কর্ণফুলী যেন দূষণমুক্ত হয়, দূষণমুক্ত করার চেষ্টা করে এবং সিটি কর্পোরেশনের খালগুলিও যেন দূষণমুক্ত নিষ্কাশনের ব্যবস্থা করে, এই আশা ব্যক্ত করছি আমি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, তিনি এতক্ষণ পর্যন্ত বলছিলেন যে বিভিন্ন কথা, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই কর্ণফুলী আসলে রক্ষার জন্য তারা যে এই শোভা যে খেলাটি করছেন, এবং এটি আসলে মূলত যে আমাদের সমাজকে বার্তা দিতে চাচ্ছেন যে কর্ণফুলী দূষণ হচ্ছে, এই দূষণ থেকে রক্ষার জন্য বা এখানে যারা অবৈধ দখলদার আছে তাদেরকে সজাগ করার জন্য তাদের এই শোভাযাত্রা। এবং আজকের এই শোভাযাত্রায় চট্টগ্রাম পুলিশ কমিশনার মোহাম্মদ শওকত আলী তিনি ছিলেন, এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম জেলা দক্ষিণ জেলা বিএনপির তিনি মোহাম্মদ আলী আব্বাস তিনি ছিলেন, এবং এটার আজকে সভাপতি করেছেন কর্ণফুলী নদী সাম্পান মাঝি সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী। দর্শক, এটি আসলে এই অনুষ্ঠানটি প্রতি বছরই হয় এখানে। এই বছর হচ্ছে এই 2026 সালে এটি 20তম আসর হিসেবে বসেছে, এবং গতকাল থেকে শুরু করে এটা আজকে দ্বিতীয় দিন এবং আগামীকাল তৃতীয় দিনে এই অনুষ্ঠান শেষ হবে। এবং আগামীকাল এটি একটি প্রতিযোগিতাও আছে এখানে, যে সাম্পান 22 প্রতিযোগিতা, এই 22 প্রতিযোগিতা থেকেই আসলে তাদেরকে পুরস্কৃত করা হবে যারা খুব বেশি দক্ষতার সাথে সাম্পান চালিয়ে যায়, এগিয়ে যেতে পারে তাকে। আমরা এতক্ষণ পর্যন্ত দেখতে পেয়েছিলাম আজকে প্রায় 100 মতো সাম্পান এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে, এবং আগামীকালই হচ্ছে মূল অনুষ্ঠান। সেখানে প্রায় আগামীকাল 300 মতো সাম্পান 22 এবং অনেকগুলো সাম্পান নিয়ে প্রতিযোগিতা করবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ভাই, এখন তো এখানে যাচ্ছে, আমরা তো নেমে যাবো তো দর্শক, আমরা কর্ণফুলী নদী থেকেই দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এই কর্ণফুলী নদী দূষণ বা দেশের যেসব নদী আছে সেই সব নদী রক্ষায় যে সাম্পান 22 প্রতিযোগিতা এবং সাম্পান খেলার 20তম আসর চলছে, এই আসর থেকে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমরা জানাচ্ছিলাম। তবে এই ধরে রাখাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বলে বলছেন সংশ্লিষ্টরা। তারা সকলেই বলছেন কর্ণফুলী দূষণ বা দেশের যেসব নদীগুলো আছে সেগুলো দূষণ রক্ষায়
এরকম সাম্পান খেলার মতো চট্টগ্রামের সংস্কৃতিগুলোকে ধরে রাখা একান্তই প্রয়োজন। তবে আগামীকাল মূল অনুষ্ঠান সাংস্কৃতিক, সেটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন সকলে, এবং আমরা এখনই এখানেই শেষ করছি। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।